এই জিনিসগুলো সাধারণত সেনা ডিক্টেটরদের মধ্যে বেশি দেখা যায়। তারেক রহমান তো এক সেনা ডিক্টেটরই ছেলে। এই যে বাইরের আবরণ দিয়ে এই ভেতরের ঘটনাগুলো ঢাকার যেই ভয়ঙ্কর চেষ্টা, এটা আমাদেরকে বারবার মনে করিয়ে দিতে হচ্ছে কেন? আমরা তো দেশের বাইরে থাকি, আমরা নাকি খুবই খারাপ, ফ্যাসিস্টের নাকি আমরা ধূসর। দোসর তো না, আমাদেরকে বলে ফ্যাসিস্টের ধূসর। তো যারা ফ্যাসিস্টের ধূসর না, একেবারে খুবই ভালো লোকজন বাংলাদেশে, তারা কেন রাস্তায় নামছে না? আমি এখন পর্যন্ত বিএনপিকে যেটা দেখেছি সেটা হচ্ছে যে আওয়ামী লীগের যত রকমের তারা যা করে গেছে সেই ক্রেডিট গুলো নিয়ে নেওয়ার জন্য। যেমন একদম সাম্প্রতিকভাবে রূপপুর পারমাণবিক যে বিদ্যুৎ কেন্দ্র যেটা আছে পারমাণবিক, সেটা নাকি বিএনপির স্বপ্ন ছিল। এদের চামচা দালাল রাজাকারের বাচ্চারা বললো এগুলো নাকি আইয়ুব খানের স্বপ্ন ছিল। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, সমস্ত কিছু আওয়ামী লীগের আমলে করা, এইসব ক্রেডিট নিতে ব্যস্ত। আমার প্রশ্ন একটা, যে এতগুলো বাচ্চা হামের টিকা না দেওয়াতে মারা গেল, আমি কিন্তু সেটা বিএনপির উপরও দায়টা চাপাচ্ছি না। বিএনপি ধরা যাক যে ক্ষমতা দখল করেছে ফেব্রুয়ারি মাসে, আমি তাদের উপরও দায়টা চাপাচ্ছি না। আমি দায় চাপাচ্ছি ইউনূসের উপরে। ইউনূসের বিরুদ্ধে, ইউনূসের প্রশাসনের বিরুদ্ধে তারেক রহমানের প্রশাসন কি কি ব্যবস্থা নিল, কি কি আইনি প্রশাসনিক ব্যবস্থা, আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নিল, সেটা আমরা জানতে চাই। কেন তাকে এখনো অ্যাকিউজ করা হচ্ছে না? শুনেছি, আমাদের কাছে যেসব খবর আসে সেখানে শুনেছি ইউনূস প্রেসিডেন্ট হতে চায়, এটা নিয়ে ব্যাপক দেন দরবার চলছে, আমেরিকার একটা ব্যাপক চাপ রয়েছে, অন্য দেশের না রয়েছে, এই ধরনের নানান ঘটনা ঘটছে। ভেতরে ভেতরে ডিলিংস, টাকা পয়সার ডিলিংস, নানান ধরনের প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে, কার্ডের নামে টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। আগে ছিল খাম্বা, এখন হচ্ছে বিভিন্ন ধরনের কার্ড। শুনেছি ভিক্ষুক কার্ড নাকি দেওয়া হবে রাস্তার মধ্যে। শুনেছি যে যতগুলো ভিক্ষুক আছে তাদেরকে ভিক্ষার থলি যাতে আর একটু বেশি পায়, যে ইনি একজন ভিক্ষুক, তাকে ভিক্ষার কার্ড দেওয়া হবে। তো এক ভয়ঙ্কর অবস্থা। কিন্তু এই ছোট ছোট বাচ্চারা হামের টিকা না পেয়ে ক্রমাগতভাবে মরে যাচ্ছে, এগুলোকে আমরা খুন বলবো? সেইটা নিয়ে বাংলাদেশের মানুষ কেন কথা বলছে না? কি হয়েছে না হয়েছে এগুলো আমরা জানতে চাই। বাংলাদেশে এখন পর্যন্ত, এই মুহূর্ত পর্যন্ত হামে কতজন শিশু আক্রান্ত হয়েছে এবং কতজন শিশু মারা গেছে আমরা এর হিসাব জানি না। পত্রিকাতে একজন একজন বলছিলেন 246, সেটাও মনে হয় 2-3 সপ্তাহ আগে। আমার ব্যক্তিগত ধারণা, যতগুলো পত্রিকাগুলো পড়েছি বা যেটা করেছি, সেখানে মনে হয়েছে যে 1000-এর উপরে বাচ্চা মারা গেছে সোফার। আমি ভুল হতে পারি, এটার পরিমাণ বেশি হতে পারে, কম হতে পারে, কিন্তু সংখ্যাটা খুবই ভয়াবহ। ইউনূস ভ্যাকসিন কিনেনি, এবং ইউনূসের এই ভ্যাকসিন না কেনাটা বিএনপি এসে তারা আওয়ামী লীগের উপরে এটা চাপানোর চেষ্টা করেছিল। থ্যাঙ্কস গড যে সোশ্যাল মিডিয়া এবং মানুষের কল্যাণে যারা তাদের সন্তানকে ভ্যাকসিন আওয়ামী লীগ আমলে দিয়েছে, তারা সেগুলো শো আপ করেছে, দেখিয়েছে পাবলিকলি। মোটামুটি বলা যায় যে আওয়ামী লীগের উপরে এই পুরো ওনাসটা বা দায়টা চলে গেছে। কিন্তু কথা হচ্ছে যে ইউনূসের এখনো পর্যন্ত তার যে উপদেষ্টা, তথাকথিত যে দখলদার বাহিনীর উপদেষ্টা নূরজাহান, তাকে এখনো পর্যন্ত কোনো অ্যাকিউজ করা হয়নি, গ্রেফতার করা হয়নি, ইউনূসকে ধরা হয়নি, গ্রেফতার করা হয়নি। আমি জানি না সেটা কেন, সেটা সম্ভবত ধরা হবে না, কারণ এর একটা বোঝাপড়া মিলমিশের একটা ক্ষমতা দখল চলেছে। ইউনূস দখল করেছে, সে দখলদারিত্ব তারেক রহমানের হাতে বুঝিয়ে দিয়েছে, এটাকে নাম দিয়েছে বিএনপি। কিন্তু আমার প্রশ্ন আসছে যে সাধারণ মানুষ এটা নিয়ে কথা বলছে না কেন? সাধারণ মানুষ এটা নিয়ে চুপ কেন? এই যে তারা বলছে জুলাইতে নাকি আওয়ামী লীগ হাজার হাজার লোককে মেরে ফেলেছে, এরা যখন ছোট ছোট বাচ্চাদেরকে টিকা না দিয়ে মেরে ফেললো, এত হাজার হাজার বাচ্চাদেরকে মেরে ফেললো বা হাজার বাচ্চাকে মেরে ফেললো, আমি যেটা মাত্র বলেছি সেটা নিয়ে কোনো ধরনের আমাদের ওই কথ্যবার্তা বলে কোনো চ্যাদ ভেদ নাই। আমরা দেখতে পাচ্ছি যে তারেক রহমান তার স্ত্রীকে নিয়ে কোত্থেকে যেন আসছিলেন, তাকে হাত ধরে রেখেছেন, এটা নিয়ে চারদিকে শোরগোল যে তারেক রহমান তার স্ত্রীকে যত্ন করেন। মেয়েকে নিয়ে সিনেমা দেখতে গেছেন, এটা নিয়ে শোরগোল, তারেক রহমান ফ্যামিলি ম্যান। তারেক রহমানকে দেখেছি যে বাচ্চাদের একটা গাড়ি নিয়ে দোল খাচ্ছে, বেশ আনন্দে আছে। লোকজন বলছে আচ্ছা দেখেছেন প্রধানমন্ত্রী এই না সেই না, নানান ধরনের কথাবার্তা। আমরা এর আগে এটা এরশাদের আমলে দেখেছি। এরশাদ যখন ক্ষমতা দখল করলো তখন সে সাইকেল নিয়ে অফিসে যেত।
গাছের যতগুলো গাছ পাওয়া গেছে এগুলোর গোড়া লাল করে ফেলেছে, সাদা করে ফেলেছে, মানে অর্থাৎ বাহ্যিক চাকচিক্য তারা বেশি করা শুরু করলো। গাছের গোড়া পরিষ্কার, গাছের গোড়াতে পানি ঢালা, সাইকেলে করে অফিসে যাওয়া। আজকের ভিডিওটা শুধুমাত্র এই ছোট বাচ্চাদেরকে যে খুন করা হয়েছে, হাজারে হাজারে অসুস্থ হয়ে আক্রান্ত হয়েছে, সেই ব্যাপারে জানবার জন্য এবং মানুষকে বলবার জন্য। টেক্সাসের সেন্ট অ্যান্টনিও থেকে আমি নিঝুম মজুমদার, ভালো থাকবেন।